আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। হজ আল্লাহ তাআলার এক মহান ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন অনেক মুসলমান রয়েছে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, অথচ তারা জানেই না যে আমার উপর হজ ফরজ হয়েছে। তাই এই ভিডিওতে অতি স্পষ্টভাবে আলোচনা করব যে হজ কার উপর ফরজ হয়, কি কি শর্ত পূরণ হলে হজ আবশ্যক হয়ে যায়, এবং এছাড়াও হজ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ মাসাইলের বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হজ ফরজ হওয়ার 8টি শর্ত রয়েছে। যতক্ষণ পর্যন্ত সব শর্ত পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত হজ ফরজ হয় না। তার ভিতর থেকে 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। যদি কেউ হজ করার পর মুরতাদ হয়ে যায় এবং পরে আবার ইসলাম গ্রহণ করে, তাহলে যদি তার সামর্থ্য থাকে তবে পুনরায় হজ করা ফরজ হয়ে যাবে, কারণ মুরতাদ হয়ে যাওয়ার কারণে হজ সহ সমস্ত আমল বাতিল হয়ে গেছে। এভাবে যদি হজের মাঝপথে মুরতাদ হয়ে যায় তাহলে তার ইহরাম বাতিল হয়ে যাবে। আর যদি কোনো কাফির ইহরাম বাঁধার পরে ইসলাম গ্রহণ করে, তাহলে তারপর আবার নতুন করে ইহরাম বেঁধে হজ আদায় করতে হবে, না হলে হজ আদায় হবে না। দ্বিতীয় শর্ত হলো, যদি সে দারুল হারবে থাকে তাহলে হজ ফরজ হওয়ার বিষয়টি তার জানা থাকতে হবে। অর্থাৎ যদি কেউ দারুল হারবে থাকে তাহলে তার জন্য এটাও জানা জরুরি যে ইসলামের ফরজসমূহের মধ্যে হজও রয়েছে। সুতরাং যখন তার সামর্থ্য ছিল তখন যদি সে এ মাসআলা জানতো না, আর পরে যখন জানলো তখন তার সামর্থ্য রইল না, তাহলে তার উপর হজ ফরজ হবে না। আর যদি সে দারুল ইসলামে থাকে তাহলে হজ ফরজ হওয়ার বিষয়টি না জানলেও হজ ফরজ হয়ে যাবে, কারণ দারুল ইসলামে ফরজসমূহ সম্পর্কে অজ্ঞতা গ্রহণযোগ্য উজর নয়। তৃতীয় নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। যদি বুঝদার নাবালেগ হজ করে অথবা অবুঝ নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবক হজ করে, তাহলে সেটা নফল হজ হবে, ফরজ হজ আদায় হবে না। যদি নাবালেগ ব্যক্তি হজের ইহরাম বাঁধে এবং আরাফায় অবস্থানের আগে বালেগ হয়ে যায়, তাহলে যদি পূর্বের সেই ইহরামে অবশিষ্ট থাকে তবে তার হজ নফল হবে, ফরজ হজ আদায় হবে না। আর যদি নতুন করে ইহরাম বাঁধে আরাফায় অবস্থান করে, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। চতুর্থ শর্তটি হলো জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপর হজ ফরজ নয়। যদি পাগল ব্যক্তি আরাফায় অবস্থানের পূর্বে তার পাগলামি দূর হয়ে যায় এবং নতুন ইহরাম বেঁধে হজ করে, তাহলে তা ফরজ হজ হয়ে যাবে, অন্যথায় হবে না। যদি কেউ ইহরামের সময় সুস্থ ছিল, পরে পাগল হয়ে গেল এবং সেই অবস্থাতেই হজের কার্যাবলী সম্পন্ন করলো, তারপর বহু বছর পরে সুস্থ হলো, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে গেছে। পঞ্চম শর্তটি হলো স্বাধীন হওয়া এবং ষষ্ঠ শর্তটি হলো সুস্থ থাকা। অর্থাৎ হজে যেতে সক্ষম হতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকতে হবে। পঙ্গু বা যার পা কাটা এবং এমন ধরনের বৃদ্ধ ব্যক্তি যে নিজে সাওয়ারের উপর বসতে পারে না, তাদের উপর হজ ফরজ নয়। অনুরূপভাবে অন্ধ ব্যক্তির উপরও হজ ওয়াজিব নয়, যদিও তাকে হাত ধরে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায়। এদের উপর বদলি হজও ওয়াজিব নয়, অর্থাৎ কাউকে পাঠিয়ে নিজেদের পক্ষ থেকে হজ করানো বা ওসিয়ত করে যাওয়া। তবে যদি কষ্ট সহ্য করে নিজে হজ আদায় করে ফেলে, তাহলে তার সহি হবে এবং ফরজ হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ পরে যদি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থও হয়ে যায়, পুনরায় হজ ফরজ হবে না, প্রথম হজেই যথেষ্ট হবে। যদি আগে সুস্থ ছিল এবং অন্যান্য সব শর্তও পাওয়া গিয়েছিল কিন্তু হজ করেনি, পরে পঙ্গু ইত্যাদি হয়ে গেল, যার কারণে হজে যেতে পারে না, তাহলে তার উপর ফরজ হজ বাকি থাকবে। নিজে যেতে না পারলে বদলি হজ করাতে হবে। সপ্তম শর্তটি হলো সফরের খরচ ও সাওয়ারির মালিক হওয়া। সফরের খরচ ও সাওয়ারির উপর সক্ষম হওয়ার অর্থ হলো এসব জিনিস তার প্রয়োজনীয় বিষয়সমূহের থেকে অতিরিক্ত হতে হবে, যেমন বাসস্থান, পোশাক, খাদেম, যাতায়াতের বাহন, পেশার সরঞ্জাম, গৃহস্থালির আসবাবপত্র এবং ঋণ পরিশোধের পর এতটুকু অতিরিক্ত সম্পদ থাকতে হবে যাতে সে সাওয়ারিতে করে মক্কা মুআজ্জমায় যেতে এবং ফিরে আসতে পারে। এছাড়াও যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচ এবং বাড়ির মেরামতের জন্য যথেষ্ট সম্পদ রেখে যেতে হবে। নিজের ও পরিবারের খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা গ্রহণযোগ্য, না কম না অপচয়। পরিবার বলতে তাদেরকে বোঝায় যাদের ভরণ পোষণ তার উপর ওয়াজিব। আর ফিরে আসার পর আরও কিছু সম্পদ অবশিষ্ট থাকতেই হবে, এটা জরুরি নয়। যারা হজে যায়
তারা সাধারণত বন্ধু বান্ধবের জন্য উপহার নিয়ে আসে। এটি প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কারো কাছে যদি প্রয়োজনীয় বিষয়সমূহ ও যাতায়াতের খরচ পরিমাণ সম্পদ থাকে, কিন্তু অতিরিক্ত এতটুকু না থাকে যে বন্ধু বান্ধবের জন্য উপহার আনবে, তবু তার উপর হজ ফরজ। এ কারণে হজ না করা হারাম। যারা মক্কা মুআজ্জামা বা মক্কা থেকে 3 দিনের কম দূরত্বে থাকে তাদের জন্য সওয়ারি শর্ত নয়। যদি তারা হেঁটে যেতে সক্ষম হয় তাহলে তাদের উপর হজ ফরজ, যদিও সওয়ারির সামর্থ্য না থাকে। আর যদি হেঁটে যেতে সক্ষম না হয় তাহলে তাদের জন্য সওয়ারির সামর্থ্য থাকতে হবে। কোনো গরিব ব্যক্তি হেঁটে হজ করলো, পরে ধনী হয়ে গেল, তাহলে তার উপর পুনরায় হজ ফরজ হবে না। দ্বীনি কিতাব যদি কোনো আলিমের কাছে থাকে এবং তা তার কাজে লাগে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করা জরুরি নয়। কিন্তু কোনো অজ্ঞ ব্যক্তির কাছে থাকলে এবং এত কিতাব থাকলে যে বিক্রি করলে হজ করতে পারবে, তাহলে তার উপর হজ ফরজ হবে। অনুরূপভাবে চিকিৎসা বিজ্ঞান, গণিত ইত্যাদির বই যদি কাজেও লাগে, তবুও যদি এত থাকে যে বিক্রি করে হজ করতে পারবে, তাহলে হজ ফরজ হবে। অষ্টম শর্তটি হলো সময়, অর্থাৎ হজের মাসসমূহের মধ্যে সমস্ত শর্ত পাওয়া যেতে হবে। আর যদি দূরবর্তী এলাকার বাসিন্দা হয়, তাহলে যখন সেখানকার লোকেরা হজের উদ্দেশ্যে রওনা হয় তখন শর্তসমূহ বিদ্যমান থাকতে হবে। যদি এমন সময় শর্তগুলো পাওয়া যায় যে এখন রওনা হলেও পৌঁছাতে পারবে না, তাহলে হজ ফরজ হবে না। এভাবে যদি স্বাভাবিকভাবে সফর করলে পৌঁছাতে না পারে, কিন্তু খুব দ্রুত ও কষ্ট করে গেলে পৌঁছাতে পারে, তবু হজ ফরজ হবে না। এটাও জরুরি যে পথে নামাজসমূহ সময় মতো আদায় করতে সক্ষম হতে হবে। যদি এমন হয় যে সময় মতো নামাজ পড়লে পৌঁছাতে পারবে না আর নামাজ না পড়লে পৌঁছে যাবে, তাহলেও হজ ফরজ হবে না। আপনাদের মধ্যে কে কে এবার হজ করতে যাচ্ছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।